হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসার দিকে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 2টো। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা ভালো নেই, আর তার থেকে বড় কথা মনটা একদমই ভালো নেই। মা চলে গেছে, তো মা চলে গেছে বলে পুরো পৃথিবীটাই একদম অন্ধকার লাগছে। জীবন থেকে যেন মনে হচ্ছে কি একটা হারিয়ে গেছে, কত বড় জিনিস হারিয়ে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছে বেঁচে থাকাটাই বৃথা। তাই ব্লগ ঠিক মতো করতেও পারছি না, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। আজকে মা চলে গেছে প্রায় 1 সপ্তাহের বেশি, মানে ওই 15 দিন মতো হয়েছে। একদমই ভালো লাগছে না। আর তারপরে হচ্ছে কাজবাজ গেল, দাদার কাজ গেল, আমার কাজ গেল, তাতে করে না শরীরেও খুব ধকল গেছে, অনেক উপোস গেছে, অনিয়মিত স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, তার জন্য না শরীরটা খুবই খারাপ, একটু ভালো লাগছে না। আর ঘুরে ফিরে খালি মায়ের কথা মনে হচ্ছে। মা এটা বলেছিল, মা এটা করেছিল, মা এটা বলেছিল করবে বলে সেটা করা হলো না, এই সমস্ত চিন্তা। ভুলতেই পারছি না মাকে। সত্যি ভোলা কি সম্ভব? পৃথিবীতে একজনই মানুষ আছে, সেটা হলো মা, যে কিনা নিজের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। তাকে কি ভোলা সম্ভব? সত্যি ভোলা যায় না। কোনো সন্তানেরা, যে সন্তানেরা মা বাবাকে ভালোবাসে, তারা কখনোই ভুলতে পারে না। যেরকম আমি, সত্যি কথা বলতে আমার জীবনের থেকেও বেশি ছিল আমার মা। আমার মাকে আমি প্রচুর ভালোবাসতাম, কিন্তু আমার মা এইভাবে চলে যাবে ভাবতে পারিনি। খুব খারাপ লাগে মার কথা মনে পড়লে। কি আর করব, পৃথিবীতে আমরা এসেছি কদিনের অতিথি হয়ে, আমাদের সবাইকে চলে যেতে হবে। বাবু তো সবসময় ফোন করে, মানে আমার বাবা ফোন করে কান্নাকাটি করে, বাবুকে বোঝাই, কিন্তু আমিও নিজেও ভেঙে পড়ি। হ্যাঁ, বাবা বলে তোর মার যা কষ্ট ছিল, দেখেছো তো তোমরা, আমার মাকে খাইয়ে দিয়েছি, মা খেতে পারতো না। আমি সব হয়তো ভিডিও করে তোমাদের সামনে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু দেখিয়েছি ততটুকুতে তোমরা বুঝবে আমার মা কতটা শরীর খারাপ ছিল। বাবা মন খারাপ করলে বাবাকে আমি বোঝাই, বুঝে নিজেই ভেঙে পড়ি, নিজেই কান্নাকাটি শুরু করে দিই। জানি না কতদিন এভাবে চলবে। জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। জীবন একটাই তো জীবন, থেমে থাকলে চলবে না। আমাদের সবাইকে চলে যেতে হবে, এটাই মনে রাখতে হবে। কিন্তু মেনে নিতে পারছি না যে মা এইভাবে চলে যাবে, মেনে নিতে পারছি না, সত্যি মেনে নিতে পারছি না। ঘুরে ফিরে খালি মায়ের স্মৃতিগুলো মনে পড়ছে, জানি না ভুলতে পারবো কি না। সন্তানেরা কখনো ভুলতে পারে না, মনে তো পড়বে, কিন্তু এখন মানে আমি এমন পরিস্থিতিতে আছি, সব সময় মনে পড়ছে, কিছুতেই মাকে ভুলে থাকতে পারছি না। বন্ধুরা কী করবো জানি না। এদিকে ছেলের মাধ্যমিক পরীক্ষা, তাকেও তো একটু সময় দিতে হয়, পারছি না দিতে ঠিক মতো। পড়াশুনো কী করছে, কী পরীক্ষা দিচ্ছে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। জানে ঈশ্বর আর আমার মা। সবসময় বলি, মা তুমি যেখানেই থাকো, আমার ছেলেটাকে অন্তত আশীর্বাদ করো, সে যাতে মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। জানি না কী করবে, একটু ভালো লাগছে না। রান্নাবান্না করেছি, কিন্তু খাওয়া দাওয়ায় মন নেই, খেতে ইচ্ছা করছে না। খাবো যে, সত্যি খেতে গেলে চোখ বেয়ে জল পড়ছে। মা তো অনেক দিন কিছু খাবার, মানে কোনো খাবার খেতে পারতো না। যখন আমি কোনো খাবার খাচ্ছি, তখনই মায়ের কথাই মনে পড়ছে যে আমি এই জিনিসটা খাচ্ছি, আমার মা তো কিছুই খেতে পারিনি, না খেয়েই চলে গেল পৃথিবী ছেড়ে। জানি না এর থেকে কবে বেরোতে পারবো, কিছুই জানি না। বাবাকে ফোন করলে আগে বলতাম, বাবা মা কী করছে, আজ আর বলি না। তাও দু এক সময় মনের ভুল করে বলে ফেলি, মায়ের কাছে দাও, মা কী করছে। তখন ভাবি যে মা তো আর নেই, কাকে দেব। মা ফোনটা ধরেই বলে, কি বল, কি করছিস, সাগর কোথায়? সাগর মানে আমার ছেলে। এই সমস্ত কথাবার্তা মার সঙ্গে 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলতাম, সেটা হয় না। বাবা আর কত সময় বাড়ি থাকবে, তারও তো কাজ বাজ আছে, সেও বেরিয়ে যাবে। এই আর কি, এই তোমাদের সঙ্গে শেয়ার করে মনটা হালকা হয়। বন্ধুরা তোমরা লাইক করো বা সাবস্ক্রাইব করো কি না জানি না,
কিন্তু আমার ভিডিওতে দেখো, সেটা আমি বুঝতে পারি। তোমরা দেখো, লাইক করো না, দরকার নেই, সাবস্ক্রাইবারও দরকার নেই, কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করো। আর আমি তো কোনো গল্প বানিয়ে বানিয়ে বলি না, যেটা রিয়েল আমি সেটা তোমাদেরকে দেখাই। লাইফ স্টাইল যা আছে, আমার জীবনের ঘটনা সব কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। মায়ের কাজ শেষ হয়ে গেল, মা নাম মুছে গেল চিরকালের মতো। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই, যার মা আছে সত্যিকারের, তার বন্ধু আছে, একজন কাছের মানুষ আছে, বিশ্বস্ত মানুষ, যে কিনা হাজার কষ্ট পেলেও সে তার সন্তানকে কোনোদিন কষ্ট পেতে দেয় না, ঠকায় না। তাই মায়ের মতো পৃথিবীতে কিছুই হয় না। যার মা নেই সে তো বুঝতে পারছে, যার মা আছে তাদেরকে বলি, মা বাবাকে তোমরা খুব খুব ভালোবাসো, খুব খুব ভালোবাসো। তাই বন্ধুরা, একটাই কথা বলতে চাই, মাকে কখনো কষ্ট দিও না। জীবনে একটাই মা পাবে, আর একবারই পাবে। মাকে কখনো কষ্ট দিও না। যার মা নেই তার এই দুনিয়ায় কেউ নেই। স্কুল দিয়ে চলে এসেছে, আজ ছেলেকে খেতে দিয়েছি, আর আমি ওই যে এখানে ভাত নিয়ে বসেছি। আর আজকে করেছিলাম টমেটোর টক, মাংস, শাক এনেছিল, শাকটা করা হয়নি। এখন বাজে ওই 4:45 মতো। ছেলে যাচ্ছে দেখো এখন গাড়ি নিয়ে। তোর বাবা ঘুমাচ্ছে কাজের থেকে এসে, আমি ওকে বললাম দেখো গাড়ি নিয়ে যাচ্ছে, ওর বাবা তো পুরো ঘুম, আর আমার কথা শুনলো না। তারপরে একটু গাড়ি চালিয়ে যে বাড়ি আসলো, এসে আবার গেছিলো দুধ আনতে। দুধ নিয়ে এসে দেখো কি বানিয়েছে, এই যে আমশক্ত দিয়ে আরও কি কি দিয়ে বানিয়েছে। আমাকে বলছে মা তুমি খাবে, আমি বললাম দে, তো আমি একটু নিয়ে খাচ্ছি। কোন তর লাগছে খেতে, এখানে নিচেই পড়ে গেল রে। দেখো দুধ খেতে গিয়ে এখানে পড়ে গেছে, ওই কফি খেতে গিয়ে। তো আমি আর বাবু এখন রাস্তায় বেরিয়ে গেছি, দুজনে মিলে হাঁটতে। বাড়িতে প্রচণ্ড মশা, তো ভাবলাম রাস্তা দিয়ে একটু হাঁটা যাক। তো আমাদের গলির রাস্তাতে প্রচুর মশা। তারপর এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা একদম পুরো মানে মশা একটাও নেই, বেশ দারুণ। আমরা এখান থেকে হাঁটছি, আর হচ্ছে একদম নিরিবিলি, একদম নিরিবিলি। চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ইনি তো গেম খেলছে, রাস্তায় নোংরা আছে কিন্তু। দেখো কত নিরিবিলি। দেখো একটু শুয়েছিলাম, আর বাবু এদিকে ফোন দেখছে, আর ওর বাবার পা টিপে দিচ্ছে। ওর বাবার এই গরমের সময় আসলে পায়ে জ্বালা করে, পা ব্যথা করে, মানে এই যে গরম পড়েছে এবার শুরু হয়েছে। বাবু পড়তে বস, তোর কালকে পরীক্ষা না, পড়তে বস। বাবা ফোন করলো, বাবার সাথে একটু কথা বললাম। তারপর এখন যাব একটু চা করতে, চা করে নিয়ে আসি। এখন বাজে প্রায় 7টা মতো। চলো যাবো এখন চা করতে। যে মুড়ি আর মাংসের ঝোল আর আলু, তাই দিয়ে এখন খাচ্ছি। চা করতে গেছিলাম, দেখি চা পাতা শেষ হয়ে গেছে, ভাবলাম যে এটাই খেয়ে নিই। ছেলেরা না খাওয়া দেখতে পারে না আমার, আমি কিছু খেলেই ওর খাওয়া লাগে। এখানে দেখো আমি ছেলের বাবার উপরে একটু গজগজ করছিলাম। 2 আঁটি শাক নিয়ে এসছে, পুরো বান্ডিল ভরা।
তো সকালে তো কাটার টাইম হয় না, যেহেতু 9টার মধ্যে 9:30টার মধ্যে রান্না করতে হয়, কখন শাক কাটতে বসবো। আর শাক কাটতে গেলে আমার প্রচণ্ড সময় লাগে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি পারি না কাটতে। আর যদি তাড়াহুড়ো করে কাটতে যাই তাহলে হয়তো আমার হাত কেটে বসবে, তার জন্য আমি শাকটা করিনি বলে ও রাগারাগি করছিল, মানে ছেলের বাবা। কিন্তু কিছু করার নেই। আর প্রচণ্ড পরিমাণে মশার জন্য না বসে কোনো কাজ করতেই পারি না। তো এখন এই সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যাবাতি দেওয়ার পরে এই যে ফ্রি টাইমে চলে আসলাম। এখন আর কোনো কাজ নেই, তা ভাবলাম যাই শাকটা কেটে রাখি সকালবেলায়, তাহলে আমার সুবিধা হবে। তাই এখন এই শাক কাটছি আর একটু গজর করছিলাম, মানে বকাবকি করছিলাম যে একটা আটি আনলে কিন্তু হয়ে যায়। ছেলে তো খায় না, ছেলের বাবা আর আমি খাবো, তাহলে 2 আটি আনার কি দরকার। তো এগুলো তো এখন বাঁচতেও সময় লাগে। আর শাক কাটতে গেলে না আমার ভীষণ পরিমাণে শাক আর হচ্ছে চিংড়ি মাছ আমার এত খারাপ লাগে না কাটতে, ভীষণ রাগ ধরে। কিন্তু জানি না আমার কপালে এই বেশি কাটতে হয়, মানে এই আছে বেশি কপালে, মানে এই চিংড়ি মাছ শাক এগুলোই বেশি ভালোবাসে। তোর কালকে কি পরীক্ষা বল? হ্যাঁ, বই খাতা এখানে ফেলে রেখে দেখো, তাহলে ও ঘুরে বেড়াচ্ছে। কালকে হচ্ছে কি বিজ্ঞান পরীক্ষা, তো বিজ্ঞান পরীক্ষা, তাহলে বোঝো মাধ্যমিক পরীক্ষা। আমার তো একদমই শরীর ভালো না, আর একটা কথা আমার শুনছে না। কি হলো কি, তুই ওই ঘরে কি করছিস দেখি? একটা গামছা গায়ে দিয়ে চলে এসেছি রাস্তা। আমার পিছন পিছন চলে এসেছে, ওর নেট নেই, আমার ফোন থেকে নেট নেবে, তাই মাধ্যমিক পরীক্ষা তুমি না পড়ে তুমি ফোন দেখতে বেরিয়ে গেছো। এত বড় ছেলে, কোনো লজ্জা শরম নেই। একটু আগে মারলাম, তাও কোনো লজ্জা শরম বলতে কিছু নেই, তাহলে বোঝো। এখন বাজে রাত 10টা মতো। তো এখন যাব রান্নাঘরে, মানে বারান্দায় কিছু কাজ আছে সেগুলো করব, কিছু জামা কাপড় আছে ছাদের নিচে মেলা, মানে বাইরে, সেগুলোকে তুলব। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, গুড নাইট।